ঘাটাইলের জোরদিঘিতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা। গৌরাঙ্গ বিশ্বাস এর প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের জোরদিঘি ফুলমালির চালা রহমতগঞ্জ গ্রামে মসজিদের নামে জমি দান করায় লাল মিয়া নামে এক ব্যক্তি চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে তার বিরুদ্ধে ইতোমধ্যে দায়ের করা হয়েছে ৬টি মিথ্যা মামলা। আবারও একটা সালিশের ব্যবস্থা করলাম এবং সেই সালিশের মধ্যে সমস্ত কথাবার্তা শোনার পর এবং ওই যে রাস্তাটা, যে পুরনো যে রাস্তাটা শাহজাহান নিজের হাতে বের করে দেয় এবং ওই গাছগুলা, যে গাছগুলো নিয়ে মামলা করে সেই গাছগুলা কিন্তু আসলে অন্য লোক কাটে নাই, সেই গাছগুলা কাটছে শাহজাহান নিজে এবং নিজে কেটে তারপরে হইলো তার ভাইদের নামে, ভাতিজাদের নামে মামলা করে দেয় এবং সেই মামলাটা নিয়ে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যায় ভুগতেছে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই যে জায়গাটা নুরুমণ্ডল দান করে গেছে সেই দানকৃত সেই মসজিদটা যেন রক্ষিত হয় এবং সেই মসজিদটা যেন আবার পুনরায় সমাজের সকল মুসল্লিরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারে এবং এই রাস্তাটা যেন সুন্দরভাবে মসজিদের দিকে হইলো চলে আসে। সরেজমিনে ঘুরে ও মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা যায়, প্রায় ৩ দশক আগে গ্রামের ধর্মপ্রাণ মানুষদের অনুরোধে এলাকার প্রভাবশালী ব্যক্তি নূর মোহাম্মদ ২৪% জমি মসজিদের নামে দান করেন। এরপর সেখানে একটি টিনশেড মসজিদ নির্মাণ করা হয়, যেখানে দীর্ঘদিন ধরে গ্রামবাসী শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করে আসছিলেন। মসজিদ কাঁচা থাকবে না, আরো কিছু মানুষের সহযোগিতা হলো তোমরা মসজিদ পাকা করো, আমরা কিছু দান দক্ষিণা করবো। আমরা যেমন এই মসজিদের দান দক্ষিণা করবো, যে এই উপলক্ষে মসজিদটা পাকা করবার উদ্যোগ নিলাম। এই মসজিদের পূব সাইডে তখন একটা রাস্তা ছিল, ওই রাস্তার মাঝখান দিয়ে একটা পল্টিঘর তুললো, ওইখানে আবার পল্টিঘর তুলে ঢাকুন গাছ বুনলো, বোনার পরে ওই রাস্তা কোনো আসা যাওয়া নাই। তখন ইট বালু নিয়ে ওই মসজিদে যাবো, এটা কোনো জায়গা নেই। তখন ও একটা চাপা একটা রাস্তা দিল, ওই রাস্তা আপনাকে ওই যে নাম তো মনির, উনি ডাক নাম হলো কি মামুন, রাখলে ওই রাস্তা দিয়ে যখন আমরা ওই মসজিদে জামান গেল, ওই মসজিদে কাটা ফেলাইতে হয়, গোবর ফেলাইতে হয়, ওই মসজিদের সামনে ঘেরে মধ্যে তালা দিতে হয়, আঙ্গ মসজিদে ঢুকতে দেয় না। আর হলো শাহজাহান আর শাহজাহানের পরিবার না, তখন অনেকে আরেকজনের বাড়ির মধ্যে কেউ আইতে দেয় না। তখন আমরা উদ্যোগ নিলাম এই মসজিদ, এটা তো মেম্বার চেয়ারম্যান এলাকাবাসী সবাই উদ্যোগ নিচ্ছে। নূর মোহাম্মদের মৃত্যুর পর তার ৬ ছেলের মধ্যে ৫ জন পিতার দানকৃত সিদ্ধান্ত মেনে নিলেও বড় ছেলে শাহজাহানের বিরোধিতা শুরু করেন। অভিযোগ রয়েছে তিনি এক পর্যায়ে মসজিদের রাস্তা বন্ধ করে দেন এবং সেখানে নামাজ আদায় বন্ধ করে দেন। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদ জানালে শাহজাহান তার ভাই ও এলাকাবাসীর বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে ২টি, থানায় ২টি এবং ইউনিয়ন পরিষদে ২টি মিথ্যা মামলা দায়ের করেন বলে দাবি করেন লাল মিয়া। লাল মিয়া আরও জানান, আমি নতুন একটি মসজিদ নির্মাণের জন্য ১০% জমি দান করার পর থেকেই শাহজাহান আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর আমার বিরুদ্ধেও ৪টি মিথ্যা মামলায় আমাকে প্রধান আসামি করা হয়। তিনি একজন দাঙ্গাবাজ প্রকৃতির মানুষ, যার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। হ্যাঁ, ঘটনাটি সম্পর্কে সাবেক ইউপি সদস্য ফরহাদ আলী বলেন, ১৯৯৬ সালে নুরুমণ্ডল মসজিদের জন্য জমি দান করেন এবং ২০০০ সালে মৃত্যুবরণ করেন। তার গড়া মসজিদে গ্রামবাসী শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতেন, কিন্তু সম্প্রতি তার বড় ছেলে শাহজাহান ও তার ২ ছেলে মামুন ও আকাশ মসজিদের রাস্তা বন্ধ করে দেন। পরে চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারকে সঙ্গে নিয়ে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করি। শাহজাহান নিজে হাতে ড্রাগন গাছ কেটে রাস্তা খুলে দিলেও পরে তিনি গ্রামের নিরীহ লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি শুরু করেন। এমনকি নতুন মসজিদের জন্য জমি দানকারী লাল মিয়াকেও ছাড়েননি। মসজিদের সভাপতি ও সেক্রেটারি সহ গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, শাহজাহানের এমন আচরণে আমরা হতবাক। তার বাবা যেখানে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেছেন, সেখানে তিনি নামাজে বাধা দিচ্ছেন এবং যারা প্রতিবাদ করছেন তাদের নামে মামলা দিচ্ছেন। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই যেন মসজিদে নিরবিচারে নামাজ আদায়ের পথ সুগম হয় এবং হয়রানির শিকার ব্যক্তিদের সুবিচার নিশ্চিত করা হয়। এই স্ক্রিপ্টটি পড়ে আপনার কেমন লাগলো? তারা কি একটু উদ্যোগ নিচ্ছে আর কি, সমাজবাসী নিয়ে, বুঝছেন? তো তখন চেয়ারম্যান এলাম, এলাকা দিয়ে আগে মোটামুটি আপনার সৃষ্টি করলাম, এলাকায় কাজ হইল না। পরে আপনার কয় মাস হয়েছে? না
না না না না 1 বছর ধরে শুরু হচ্ছে। তো চেয়ারম্যানের রাস্তা বাই করে দিয়া থুয়ে গেল হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হ্যাঁ। যাক ওই রাস্তা বাই করে দেওয়ার পরে তখন কিছুদিন পরেই ওই রাস্তাটা হ্যাঁ শোনে রাস্তা যখন বাই করলো তখন ওইখান থেকে ড্রাগন গাছ আসা চেয়ারম্যান একটা সিদ্ধান্ত করলো যে তাহলে ওই যে আমার ভাই যে শাহজাহান যে ভাই শাহজাহান আপনার আব্বাই মসজিদ দিয়ে থুয়ে গেছে 24 ডিসিম জায়গা ওয়াকফ করে দিয়ে থুয়ে গেছে, তাইলে এখন ওই 24 ডিসিম জায়গা ওইটা দিলে আর রাস্তাটা দিলে মসজিদের কামটা করা হারে, নইলে এখন আমি যেভাবে দেখতেছি মসজিদটা তছনছ হয়ে যায়, আপনার বাপের নামও থাকে না মসজিদও থাকে না। তাহলে ভাই আপনি কটা ড্রাগন গাছ কাটা যায় তো ড্রাগন গাছ কাইটা আর রাস্তাটা দেন, আর রাস্তা দিলে মসজিদের আপনার উন্নয়ন করা হয়, এরা ব্যাংকে মসজিদ বিল্ডিং করবো আর কি। আচ্ছা দেওয়ার পরে কথা বলার পরে আমার বাইক যে ঠিক আছে তখন উনি রাস্তা পরে গাছ কাটলো, কাটার পরে আমরাও গেলাম, আমাকেও ডাক দিল, আমরাও গেলাম। তো কাটা শেষ কাইটা কুইটা দিয়া থুয়া গেছে গা 4-5 দিন পরে হঠাৎ করে শুনি যে আমাকে নামে মামলা হয়েছে, বুঝছেন। মামলাটা করছে কি কইয়া যে আমাদের মসজিদের কোনো উল্লেখ করে নাই, যে মামলা করছে আমাদের জমি যে আমরা ড্রাগন গাছ বুঝছি উনি ড্রাগন গাছ কাইটা কুইটা দাও বল্লক চল লইয়াই আমাকে বাইরে বুড়ে মাথা মুখটা ফাটাইয়া 3.5 লক্ষ টাকার ক্ষতি করছে। এই ক্ষতির ইয়ায় মামলাটা করছে আমাকে নামে মামুন মিয়া। ওর ছেলে যে শাহজাহান, আমার ভাই যে শাহজাহানের ছেলে মামুন, ওর নাম ডাক নাম হয়েছে মজলু, মানে মামুন নামে। এখন মনে করুন যে গ্রাম অঞ্চলে তো এটা তা বর্তমানে ড্রাগন ক্ষেত করার কারণে মসজিদ আসার মতো কোনো রাস্তাঘাট নেই। তো আমাদের সমাজবাসী যারা আছে প্রথম যে বৈশা তাদের সাথে কথা বলে আমরা একটা রাস্তা বের করার সিদ্ধান্ত নিই। মানে আজকে সিদ্ধান্ত নিলাম, কালকে রাস্তাটা মানে সিদ্ধান্তটা পরিবর্তন হয়ে যায়। পরে শেষে আমরা যখন না পারলাম তখন আমাদের এলাকার যে মেম্বার চেয়ারম্যান আছে যারা তাদের সাথে আমরা কথা বলে একটা সালিশের ডেট করলাম। ডেট করার পরে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি মেম্বার চেয়ারম্যান যারা আছে তারা বসে আমাদের এই জায়গায় একটা রাস্তা বের করে দেওয়া যায়, এবং কি এই রাস্তাটা সপ্তাহানি থাকার পরে রাস্তাটা বন্ধ করে দেয়, এবং কি এই মসজিদের রাস্তা বের করলো মসজিদের রাস্তার জন্য, রাস্তাটা বের করলো মসজিদের জন্য, কিন্তু মামলা করলো যে তারা জমি দখল করছে। এটা হলো তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাদেরকে যে আমরা সমাজবাসী যারা আছি আমাদেরকে মিথ্যা মামলা করে ভাই মামলা করে আমাদের সমাজবাসী যারা আছি আমাদেরকে একটা হয়রানির মধ্যে ফেলানো হয়েছে। শেষে আমরা কোনো